আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা অনেক ভালো এবং খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে। বিশেষ করে আমার এই আজকের ভিডিওর থাম্বনেল দেখার পরে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেগাস্টার শাকিব খানের পেইজে। বেশ কিছুদিন যাবত ধরেই শোনা যাচ্ছিল মেগাস্টার শাকিব খান নাকি বড় ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। যেই পরিমাণ টাকায় বাংলাদেশের অহরহ বিগ বাজেটের সিনেমা নির্মাণ হয়, সেই পরিমাণ টাকায় একটা গান নির্মাণ হয়েছে, তাও আবার সেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে। আসলেই সত্যি? চলো বন্ধুরা, সেটাই আজকে পরখ করে দেখব। বন্ধুরা, শাকিব খান একটা পোস্ট করেছেন, আমার দেশ আমার গর্ব, জয়ধ্বনি দিয়ে করব তার উদযাপন। তার মানে বোঝা যাচ্ছে এটা দেশাত্মবোধক একটা গান। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টিং দ্য সেলিব্রেশন অ্যানথেম অফ আওয়ার বিলাভড কান্ট্রি। হ্যাঁ, দেশ নিয়ে কোন একটা কনসেপ্ট এই গানের মধ্যে আছে। পাওয়ার্ড বাই এমরাইস। ওকে, এমরাইস হচ্ছে প্রোডাকশন হাউস। যেটা শুনেছি যে 4 কোটি টাকা বাজেটের গান, যদি সেটা হয় তাহলে গান দেখার আগে একটা ধন্যবাদ এমরাইস। তো চলো বন্ধুরা, রেডি, 1 2 3 গো। ও মাই গড, কি বাংলা গান! কালার গ্রেডিং কিন্তু জোশ, অ্যান্ড কস্টিউমটা খেলা জমায়া দিছে। গানের বাজেট নিয়ে যে রিউমার শোনা যাচ্ছিল, সেটা আসলে রিউমার হওয়ার সম্ভাবনা কমে আসতেছে। চলো, ও মাই গড, ফ্রেমটা আটকাইতে হবে। সুপার হিরো রে ভাই, মানে সুপার হিরো ক্যারেক্টারে শাকিব খানকে দেখলে কেমন অনুভূতি হবে, সেই অনুভূতিটা মনে হয় যে এই গানের মাধ্যমে অনেক দর্শক পাবে আর কি। আমি তো সেরকমটা ফিল করতেছি। যাই, এটাও জোশ। শহর থেকে গ্রামে নিজের দেশের নামে সবাই জয়ধ্বনি কর। আসলেই কিন্তু অ্যাটলিস্ট এই পোর্শনটুকু তো ভাইরাল হবে, এই পোর্শনটুকু তো মুখে মুখে চলে আসার কথা। আর রিডিং দেখা মানে চোখে পুরা ঝলক লেগে যাইতেছে। এক কথায় বাংলাদেশের কোন সিনেমায়, মানে সিনেমার ইতিহাসে আজ অব্দি এই ধরনের কালার গ্রেডিং, এই ধরনের জাঁকজমক একটা গান কোন নির্মাতা নির্মাণ করতে পারে নাই। লাস্ট তুফানে যে একটা গান ছিল, একটা গান ছিল না, ওই যে, আরে গানটার নাম গানটা খেয়াল আসতেছে না। আচ্ছা যাই হোক, তুফানের যে গানগুলো ছিল প্রত্যেকটা গানই মোটামুটি কালার গ্রেডিং প্লাস মোটামুটি এরকম জাঁকজমক একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাট এই যে এইটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে গেছে। এই কারণেই একটা সিনেমার বাজেট সম হয়ে গেছে একটা গানের বাজেট। তো বাজেট বেশি থাকলে, প্রপার একটা মেকিং সম্ভব হইলে আসলে শাকিব খান কি করতে পারে, সেটা আমার মনে হয় যে দর্শকের আর বোঝার বাকি থাকার কথা না এই গানের দেখার পরে। আমরা তো কম নয় কারো চেয়ে, দুনিয়ার মঞ্চে দুনিয়ার সাথে কাঁধ মেলাবো আমরা। কি বলছে, মানে কি বলবো, প্রত্যেকটা সিন এবং প্রচুর পরিমাণে ভিএফএক্স এফেক্ট অনেক কিছু ইউজ করা হয়েছে। আমি যতবারই আটকানোর চেষ্টা করতেছি, একটা সিন থেকে আরেকটা সিন শিফট করে যাচ্ছে, মানে এতটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। এখন তো রিলস এর যুগ, মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই থাকে। একটা স্লো সিন দেখতে আমাদের মোটেই ভালো লাগে না, সেই কথা মাথায় রেখে কিন্তু এই ধরনের গানগুলো আসলে মেক করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু পর পর যে সিন শিফট হচ্ছে, সিন চেঞ্জ হওয়ার সাথে সাথে কস্টিউম চেঞ্জ হচ্ছে, কালার গ্রেডিং এর একটা আলাদাই ক্যারিশমা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট গুলাকেও দুর্দান্ত লাগতেছে। শুধু শাকিব খানের প্রশংসা করলে চলবে না, যে আসলে এখানে আর্ট ডিজাইনার, ও মাই গড, পুরো কাঁপায় দিছে। বাজেট হইলে যে বাংলাদেশেও এই ধরনের কন্টেন্ট মেক করা সম্ভব, এই দেশেই শুটিং করা হয়েছে কিনা এটা আমি আসলে শিওর বলতে পারতেছি না। আমি আসলে খোঁজ খবর ইদানিং খুব কম রাখি সিনেমার অথবা এই সমস্ত কন্টেন্টের, সো বলতে পারতেছি না। বাট এইটুকু জানি যে কিছু পোর্শন বাংলাদেশে শুট করা হয়েছে, এটা শিওর। আমার দেশ আমার গর্ব। ওকে, এমরাইসকে আবারও ধন্যবাদ। প্রথমে ধন্যবাদটা দিয়ে আসলে ভুল করি নাই। আসলে যা রটে তার কিছুটা হলেও ঘটে, আজকে প্রমাণ পাইয়াই গেলাম। আরেকবার শুনতে চাই। আসলেই ভাল লাগছে আমার কাছে। সবচেয়ে ভাল লাগছে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বড় বাজেটের একটা গান, এবং শাকিব খান তাকে প্রমাণ করে দেখায় দিল আবার যে হচ্ছে একটু ভালো একজন পরিচালকের হাতে পড়লে শাকিব খান তার সেরাটা দিলে আসলে কি নির্মাণ হয়ে যায়। চলো।
প্রথমে আমরা দেখতে পেলাম যে এম রাইসের একটা পতাকা উড়লো, তারপরেই এই মেয়েটার এন্ট্রি। গাড়িটা একদমই অন্যরকম একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে, শুধু গাড়ি না, একদম আশেপাশের সবকিছু দেখে মনে হচ্ছে যে পহেলা বৈশাখ ভাইব আর কি। হ্যাঁ, পহেলা বৈশাখ উপলক্ষেই মেবি এই গানটা আসলে আসার কথা ছিল, একটু লেটে আইসা পড়ছে, কিছু করার নেই, বাট আগুন ধরায় দিছে। আচ্ছা, এটা কি ঢাকা ইউনিভার্সিটির ওই জায়গাটাতে শুট হয়েছে নাকি? ওরকমই, ওই যে কার্জন হলের যে লুকটা, ঠিক ওরকমই লাগতেছে। আমার দেশ ও, এই সিনটার জন্য মেবি একটু বাজেট বেশি লাগছে। তো সম্পূর্ণ গানের কি বলে, এটা যদি সিনেমা হলে প্লে করা হয় তাহলে আমার মনে হয় যে এই গানটা সুপার ডুপার ব্যবসা করবে। কেন বলতেছি যে শাকিব খানকে এর আগে মানে কখনোই এরকম একটা লাভ ঝাপ দিতে দেখা যায় নাই। আমরা আসলে শাকিব খান নামটার সাথে খুব আবেগ খুঁজে পাই এই কারণে যে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের সিনেমার নায়ক শাকিব খান, তাকে দিয়ে আসলে তার যে পরিমাণে ফ্যান ফলোয়ার, যখন একটা ভালো কাজ হয় তখন খুবই ভালো লাগে। আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন হিরোকে দিয়ে প্রপার একটা সিনেমা তার জীবদ্দশায়, ইভেন আমরা সিনেমা লাভাররা আমাদের জীবদ্দশায় দেখতে পারবো কিনা এটা কিন্তু আসলে আমরা জানি না, কিন্তু এটা আমাদের মনের স্বপ্ন। তো যাই হোক, এই ধরনের সুপার ডুপার লেভেলের সুপার হিরো ভাইব দেওয়া একটা শর্ট, এন্ট্রি শর্ট যখন শাকিব খানকে আমরা নিতে দেখি, করতে দেখি, তখন সেটা আসলে আমাদের আবেগকে ছুঁয়ে যায়। ও মাই গডনেস, হোয়াট আ क्या सीन है, মানে কি বলবো, ভাষা হারাই ফেলছে। কিসের বলিউড, কিসের হলিউড, আমাদের কি কম আছে নাকি রে? এইটাকে ভাই শরীফুল রাজের মতো একটা ভাইব দিল, কাহিনীটা বুঝলাম না। এই যে শরীফুল রাজের মতো লাগতেছে। যাই হোক, এই বেচারার লুকটাও কিন্তু আমার দেশ আমার গর্ব। বন্ধুরা, আজকে কমেন্ট বক্সে এই কমেন্টটাই আমি চাই, আমার দেশ আমার গর্ব। আর বেশি কিছু বলতে চাই না। মেগাস্টার শাকিব খান বারবার প্রমাণ করে দেন যে তিনি কেন মেগাস্টার। বাংলাদেশের ঢালিউড এবং কলকাতার টালিউড ইন্ডাস্ট্রি দুয়ে মিলে এরকম মেসি একটা, এরকম মাথা নষ্ট একটা মিউজিক ভিডিও এখনো পর্যন্ত নির্মাণ হয় নাই, এটাই প্রথম। এবং বিগ বাজেট যাকে বলে, প্রপার বিগ বাজেট, এবং সেটারই একটা প্রপার সিনারিও আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। আদনান আল রাজীব, আমি যদি ভুল না করে থাকি, এইটার ডিরেক্টর আদনান আল রাজীবের সাথেই কিন্তু এবার শাকিব খান কাজ করেছেন। শাকিব খান আসলে কাদামাটির মতো, আমি অনেক আগের অনেক ভিডিওতে এগুলা বলছি, এই ভিডিওতে আর নতুন করে বলতে চাইতেছি না। যারা শাকিব খানের নামে অযথা সমালোচনা করেন, তার একটা সিনেমার একটু 19-20 দেখেই যারা বলে ফেলেন যে শেষ, শাকিব খানের দিন শেষ, তারা আসলে বোঝেন না সিনেমাটা কি, তারা আসলে মেকিং সম্পর্কে ধারণাই রাখেন না। যাই হোক, আমরা রকস্টারের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, শুরু হতে যাচ্ছে রকস্টারের ধামাকা। শুধু রকস্টার না, যতগুলো সিনেমা আসবে সবগুলো নিয়ে কথা হবে কম বেশি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্সে জানান গানটা আপনাদের কাছে এবং শাকিব খানকে আপনাদের কাছে কেমন লেগেছে।